রাঁধুনি ব্র্যান্ডের সব মশলাগুলো আমার কাছে খুব ভালো লাগে, আর এই মশলাগুলো দিয়ে রান্না করতে অনেকটা সময় কম লাগে। আর যেহেতু সব একসাথে মিক্স করা থাকে তাই আলাদা আলাদা করে সব কিছু প্রসেস করতে হয় না। তো আজকে আমার হাজব্যান্ড খিচুড়ি রান্না করতে বলেছিল, আর আমার ছেলেমেয়ের আজকে আবদার ছিল তাদের জন্য রোস্ট রান্না করে দেওয়ার জন্য। দুইটা সোনালী মুরগি নিয়েছি আমি এখানে। তারপরে এগুলোকে একটু ভালোভাবে ধুয়ে তারপরে এর মধ্যে হালকা একটু লবণ মিক্স করে নিয়েছি। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দিয়েছি। আর এর মাঝে আমি 1 কাপ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটু তেলে ভেজে বেরেস্তা করে নিচ্ছি। এগুলো সম্পূর্ণ ভিডিওটা আসলে দিলে বেশি বড় হয়ে যায়, তাই আমি আর ডিটেলসে দিলাম না। তারপর সেই তেলে আবার আমি চিকেনগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে আবার আমি 1/3 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ বাটা দিয়ে তারপর একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এর মধ্যে আবার 2 টেবিল চামচ এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। তারপর তেলটার মধ্যে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তারপর খুব ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। তারপর ঘি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। তারপর এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম এখন 1/3 কাপ পরিমাণে টক দই। দিয়েও আবার এটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। টক দইটা আমার বাসায় বানানো ছিল, সেই দইটাই আমি দিয়েছি। এই টক দইটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়েই আমি এর মধ্যে রাঁধুনির যে রোস্টের মশলাটা ছিল 1 প্যাকেটের ভিতরে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। তারপর 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে নেব। এভাবে আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তারপর সব মশলাগুলো যখন চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে গিয়েছিল তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছিলাম 1.5 কাপ পরিমাণ। আমার ছেলে ও মেয়ে রোস্টের ঝোলটা খেতে পছন্দ করে, তাই আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। তা না হলে 1 কাপ পরিমাণ পানি দিলেই হয়ে যেত। তারপর পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি প্রায় 2-3 মিনিটের মতো একটু জাল করে নেব। তারপর ঝোলটা থেকে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছি। আমার ছেলে মেয়ে বেশি ঝাল খেতে পারে না, তাই আমি আর এখানে লাল মরিচও ব্যবহার করিনি আর অতিরিক্ত কাঁচামরিচ দিইনি। তারপর এখন প্রায় 5 মিনিটের মতো আমি একটু ঢেকে রান্না করে নিয়েছি। এর মাঝে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এর মধ্যে 1/4 কাপের মতো গুঁড়া দুধটা হালকা একটু পানির সাথে মিক্স করে গুলিয়ে দিয়ে দিয়েছি। আর 1/4 কাপের মতো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা হাতে নিয়ে একটু গুঁড়ি গুঁড়ি করে ভেঙে তারপর রোস্টের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো টমেটো সসটা দিয়েছি। তারপর আবারও সবগুলো চিকেন এই রোস্টের ঝোল বেরেস্তা দুধের সাথে খুব ভালোভাবে একটু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সবার রান্নার ধরন কিন্তু আলাদা আলাদা হয়। আমিও কিন্তু রোস্টটা একদম বিয়ে বাড়ির মতো বা রেস্টুরেন্টের মতো রান্না করতে পারি, কিন্তু আমার ছেলে মেয়ে যেহেতু এভাবে পছন্দ করে তাই আজকে আমি এভাবেই রান্না করেছি। রান্নাটা শেষ করে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়ে এর উপর দিয়ে কিছু পেঁয়াজের বেরেস্তা আর বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নামিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, ছেলেমেয়ের খুশিতেই আমার খুশি। তো সবার কাছে আমার রান্নাটা কেমন লাগলো সবাই একটা কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।